আচার পছন্দ করেন না এমন মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে, তাও আবার যদি হয় আমের বার্মিজ আচার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আমের আচার বানিয়েছি আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আচারটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা দেখতে সঙ্গেই থাকুন। প্রথমে আমি কিছু আম নিয়ে নিয়েছি। আমগুলোকে লম্বা লম্বা করে চির করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর ভিতরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আমি এখানে 1 কাপের একটু কম চিনি দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবারে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে আম থেকে কিছুটা চিনির পানি বের হয়েছে, সেটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আমের আচার করব, হঠাৎ গ্যাসটা ফুরিয়ে গেল, কি আর করার, চুলায় আমি আচারটা তৈরি করছি। তো আম থেকে পানি বের হয়েছে আর চিনির পানিটা গলে গেছে। যাওয়ার পরে এই দুইটা একসাথে মিশিয়ে নিয়ে যখন খুবই পানি একটু কম কম হয়ে আসবে, তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য হলুদ গুঁড়া। এতে কালারটা সুন্দর আসবে আর লবণ দেওয়ার কারণে আমের ব্যালেন্সটা। কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে আমটা সিদ্ধ করে নেব। যখন অনেক একটু রস কমে আসবে, আঠালো ভাব হয়ে আসবে, তখন আমি পাঁচফোড়ন গুঁড়ো করে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে আমটাকে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার আমের বার্মিজ আচার। তৈরি হয়ে গেল আমের টক মিষ্টি বার্মিজ আচার। আচারটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ ছিল। আর আপনার বাসায় যদি বাচ্চারা থাকে তাহলে তো এই আচারটা মাস্ট বি বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই বাচ্চাদের অনেক পছন্দ হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।